ভিডিও করতে ইচ্ছে করছে না, সেই কালো করে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে দেওয়ার জন্যে ছুঁই ফুটিয়ে ফুটিয়ে তারপর আমার বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সকালে টিফিন করছি, আজকে অন্য ধরনের একটু টিফিন করছি। আজকে একটু ডালিয়া করছি বন্ধুরা। রোজ একঘেয়েমি টিফিন তো সবার ভালো লাগে না, তাই আজকে ভাবলাম একটু ডালিয়া করি। আর ডালিয়া করছি, ওপর থেকে ঘুরে এসেছি বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ মোবাইলে চার্জ ছিল না। চার্জে বসিয়ে মোবাইলটা তারপরে উপরে গেছিলাম, উপরে গিয়ে ফুল টুল সব তুলে নিয়ে এসেছি। নিয়ে এসে তারপরে এসেছি একটু ডালিয়া খিচুড়ি করছি। দেখো ডালিয়াটা হয়ে গেছে আর এইদিকে আমার রান্নাও হয়ে গেছে। রান্নাগুলো আমি আর শেয়ার করিনি বন্ধুরা। আজকে শরীরটা খুবই খারাপ, হাতে যন্ত্রণা করছে, ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছে, শুধু ঘুম পাচ্ছে বন্ধুরা। ভিডিও করতে ইচ্ছে করছে না, সেই জন্য আজকের ভিডিওটা খুবই ছোট বন্ধুরা। ওই গুলজালি মাছ নিয়ে এসেছিলো, গুলজালি মাছ গাছের বেগুন তুলে নিয়ে এসেছিলাম, বেগুন আলু দিয়ে গুলজালি মাছের ঝাল মতো করেছি। আর কাঁঠালের বিচে দিয়ে মানে কাঁঠালের দানা দিয়ে তোমার ভেন্ডি চচ্চড়ি করেছি। এই হচ্ছে রান্না করেছি বন্ধুরা। হাতের 2-3 দিন ধরে হাতের খুব যন্ত্রণা করছে, বেশি কাজকর্ম করলে হাতের যন্ত্রণা হয় বন্ধুরা। তাই ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার ওষুধ দিয়েছে, ওষুধগুলো খাচ্ছি। এত ওষুধ দিয়েছে খাচ্ছি আর খুব ঘুম পাচ্ছে জানো না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে বিকেলবেলায় একটু শুয়েছিলাম, কিন্তু শুতে ইচ্ছে করছিল না, কেন মোবাইলে টাওয়ার পাচ্ছি না। যেহেতু মেঘ করে থাকলে বৃষ্টি হলে ঘরের মধ্যে কোনো টাওয়ার থাকে না, সেই জন্য ওপরে চলে এসেছি ছাদে। দেখো যে কীরকম কালো করে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমাকে দেখা যাচ্ছে, আমি একটু চুলটা ছাড়ালাম, ছাড়িয়ে তারপরে একটু ছাদে হাঁটা চলা করছি, ওয়াকিং মতো করছি। আর হচ্ছে তোমার মোবাইল দেখছি, কিছু লাইভ চলছে বিকেলবেলা, অনেকের লাইভ চলে, সেই লাইভগুলো আবার অ্যাটেন্ড করি। কিন্তু ঘরের মধ্যে থাকলে আমি টাওয়ার পাই না, আমার মোবাইল ঘোরে, আমি যেরকম ঘুরি আমার মোবাইলও সেরকম ঘোরে ঘরের মধ্যে। ওই জন্য ছাদে চলে আসলাম, একটুখানি লাইভগুলো অ্যাটেন্ড করব। আর সন্ধে হয়ে গেলে তারপর গিয়ে সন্ধে দেবো। আর আকাশের কি অবস্থা, মানে ভুতুড়ে হয়ে গেছে, মনে হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে, কোনো রাত হয়নি। এখন সবে বাজে 5টা বন্ধুরা। যাই হোক বন্ধুরা, চলে আসলাম। আর সকালবেলায় আজকে সবজি নিয়ে এসছে, কিছুদিন আগে সবজি নিয়ে এসেছিলো, সবজি সব ফুরিয়ে গেছিলো, অল্প কিছু ছিল, সেটা আজকে রান্না করেছি, ফুরিয়ে গেছে। আবার 1 সপ্তাহ সবজি নিয়ে এসছে, আমার 1 সপ্তাহ করে সবজি এক দিনে নিয়ে আসে। যেহেতু ছুটির দিনেই সবজিটা আমার বেশি নিয়ে আসে, কেন অন্য দিন তো তাড়াহুড়ো করে রান্না করতে হয়, তারপরে অফিসে বেরিয়ে যায়, বাজারে যায় না। ওই জন্যে ছুটি যেদিন থাকে, ছুটির দিনে মানে সবজি এনে রেখে দেয়, মাছ এনে রেখে দেয়, চিকেন এনে রেখে দেয়। আমি ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে মাছ চিকেন টিকেনগুলো রেখে দেই। আর সবজিগুলো এরকম পাতিয়ে দেই জানলায়, মানে সকালে নিয়ে আসে, পাতিয়ে রেখে দিয়ে একটু ভালো করে শুকিয়ে তারপর ফ্রিজের মধ্যে রেখে দেই বন্ধুরা। এইবার একটু ফ্রিজের মধ্যে রাখবো, তাই আমার মেয়েকে বলছি, মাম্মা মায়ের তো একটু হেল্প করবি। মেয়ে আর আমি মিলে দুজনে মিলে সবজিগুলো ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দেবো। আর সকালবেলা এই সবজিগুলো আমার ছেলেই পাতিয়ে রেখে দিয়েছে। আমার ছেলে মেয়ে মোটামুটি বাড়ি থাকলে, মানে শনি রবিবার বাড়ি থাকলে মোটামুটি কিছু না কিছু কাজ করে বন্ধুরা, সেটা ওদের বলে দিতে হয় না, ওরা ছোটোর থেকেই শিখছে একটু একটু করে। আর এদিকে দেখো সন্ধ্যেটা দেওয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু সারাদিন এরকম পিটির করে বৃষ্টি হচ্ছে, ওই দেখো স্কুলে জামা কাপড় কেচেছি, যেহেতু শনিবার আজকে স্কুলে জামা কাপড় কেচেছি, সব ঘরের মধ্যে দেখছো, সব ঘরের মধ্যে দড়ি টাঙিয়েছি। আর এটা হচ্ছে আমার বাবা, এই 8-9 বছর হয়েছে মারা গেছে আমার বাবা, সে বাবার ফটোটা এখানে টাঙিয়ে রেখেছি। আর তোমার এই দেখো জামা কাপড় সব কোথায় দিয়েছি দেখেছো, সেই জানলা রডের ওপরে, তারপরে দড়ি টাঙিয়েছি, ঘরের মধ্যে 2টো করে দড়ি টাঙিয়েছি, কেন বর্ষার সময় দড়ি টাঙাতে হয়, না টাঙালে হয় না। জামা কাপড় কোথায় দেবো, পাখা চলে, হাওয়ায় শুকিয়ে যায়, ওই জন্যে দড়ি টাঙিয়েছি বন্ধুরা। আর এটা হচ্ছে বন্ধুরা রবিবারে
রবিবারের সকালে টিফিন বন্ধুরা। তারপর আমি আর ভিডিও করতে পারিনি, শরীরটা তো ভালো না, হাতে যন্ত্রণা করছে, ওষুধ খাচ্ছি, ভালোও লাগছে না, কাজ করতেও ভালো লাগছে না, কিন্তু এই হাত নিয়ে আবার কাজ করতে হচ্ছে। কিন্তু ছেলে মেয়ে বড় মশাই সবাই কিন্তু হেল্প করছে আমাকে। এই দেখো সন্ধ্যাবেলায় রবিবারে আলুর পরোটা খাবে বলছিল মেয়ে, তাই বললাম ঠিক আছে বানিয়ে দেবো। ওই জন্য ওই যে তোমাদের দাদাভাই রায়তাটা করছিল, রায়তাটা হয়তো পেঁয়াজ, দই, শসা এইসব দিয়ে রায়তা করছিল তোমাদের দাদাভাই। আর আমি এইদিকে আলুটা করে নিয়ে সিদ্ধ করে নিয়ে ওর মধ্যে মশলা টশলা দিয়ে এবার পুর ভরে আলুর পরোটাটা করছি। আলুর পরোটা রায়তা, রায়তা তো তোমরা সবাই জানো রায়তা কি করে করে, দই দিয়ে দই চিনি, একটু লবণ দিতে হয়, তারপর শসা, পেঁয়াজ এইগুলো দিয়ে তারপরে একটু জিরে, তোমার আছে জিরের আস্ত জিরে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে, আর তোমার হচ্ছে চাট মশলা, গোলমরিচের গুঁড়ো এইগুলো দিলে খুব ভালো লাগে খেতে। যারা বানিয়েছো তারা তো জানো, আর যারা বানাওনি একদিন আমি এই রেসিপিটা একদিন তোমাদের দেখাবো। আজকে আমাদের দাদাভাই করেছে বলে দেখাতে পারলাম না। আর এইদিকে দেখো পুর ভরে আলুর পরোটাটা করছি। এটা তো আমি শর্ট ভিডিওয় কালকে পাঠিয়েছি, অনেকেই তোমরা দেখেছো, যারা দেখেছো তারা ভালো, আর যারা দেখুনি তারা দেখে নিও। আমি শর্ট ভিডিওয়ে পাঠিয়েছি, দুটো পার্ট করে পাঠিয়েছি। একটা পার্টে দেখছি অনেক বড় হয়ে যাচ্ছিল, ওই জন্য দুটো পার্ট করে পাঠিয়েছে। পুর ভরাটা একটা পাঠিয়েছি আর তোমার পরোটা ভাজাটা একটা পাঠিয়েছি বন্ধুরা। আজকের ভিডিওটা খুবই ছোট বন্ধুরা, আর আজকে আমি ভিডিও সেইভাবে করতে পারিনি, শরীরটাও ভালো নয়, হাতে যন্ত্রণা করা অনেক কারণ আছে বন্ধুরা। আমার মেয়েটা হওয়ার সময় আমার ডান হাতের শিরায় পাচ্ছিল না সেলাইন দেওয়ার জন্যে, ছুঁই ফুটিয়ে তারপর আমার বন্ধুরা ভিডিওটা শেষ করতে গিয়ে এডিটিং করতে গিয়ে দেখলাম ভিডিওটা শেষ করিনি। আর সোমবারে আবার তোমাদের সামনে আসলাম। গুড মর্নিং বন্ধুরা। যেহেতু আমি কালকে বলছিলাম আমার হাতের যন্ত্রণার জন্য আমি ভিডিও বেশি করতেও পারছি না, মানে শরীরটা ভালো না থাকলে কোনো কিছু করতেও ইচ্ছে করে না বন্ধুরা, কাজ করতে ইচ্ছে করে না, ভিডিও তো দূরের কথা, মোবাইলটা নিতেই ইচ্ছে করছে না। যাই হোক বন্ধুরা, আমার মেয়ে হওয়ার সময় আমার ডান হাতটায় শিরা পাচ্ছিল না সেলাইন দেওয়ার জন্যে, যেহেতু ওই সময় অনেক ছুঁই ফুটিয়ে তারপরে যথারীতি আমার সেলাইন দেওয়ার জন্যে জায়গা পেয়েছিল। আর আমার মেয়ে হওয়ার সময় অনেক কষ্ট পেয়েছি, সেখান থেকে আমার ডান হাতটা যন্ত্রণা করে। আমি মাঝে মাঝে ডাক্তার দেখাই, ওষুধ খাওয়াই, যখন ওষুধ খাই তখন ভালো থাকি, আবার যেরকম সেরকম হয়। কিন্তু কাজ তো করতে হবে, কাজ তো আর বসে থাকবে না, কাজ যখন বেশি করি তখন শরীরটা আরও খারাপ হয়ে যায়, হাতটা যন্ত্রণা করে। যাই হোক বন্ধুরা, আজকে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আজকে তো সোমবারে উপোস করলে আরও শরীরটা খারাপ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, অনেক বছরের এই অভ্যেস কী করে পাল্টাবো বলো বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। এখনকার মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। যারা পুরনো বন্ধু তারা তো আমাকে সাপোর্ট করো আমি জানি, আর যারা নতুন বন্ধু প্রথম আমার ভিডিওটা দেখছো কিন্তু একটা সাবস্ক্রাইবার করুনি, অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।